সকালবেলা জানালা খুলতেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি ঘুমের মধ্যে। কালকে বিকেলেই শুনেছিলাম নাকি বড় একটা ঝড় আসছে, কিন্তু ঝড় এখনো অবধি এসে পৌঁছতে পারেনি। চারদিকটা থম মেরে আছে। স্কুল থেকে বেরিয়েই পাখি ছুটতে গেছে মন্দিরে। মাকে আজকে নতুন শাড়ি পরানো হবে, সেটাই দেখতে। তো আমি ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে গেলাম যে চলো স্কুল ড্রেস চেঞ্জ করে তারপরে আসবে। তো ওই যে মায়ের পুরনো শাড়িটা খোলা হয়ে গেছে, এবার নতুন শাড়ি আজকে পরানো হবে। কালকে হচ্ছে নবমী, আর নবমীতেই মায়ের পুজো হবে। চারদিকটা কালো মেঘে ঢেকে আছে। আমরা যখন এই পাড়াতে আসি তখন আমি ভেবেছিলাম সামনের এই খোলা মাঠটাতে দুর্গাপুজো হবে, কিন্তু দুর্গাপুজোটা না হওয়াতে আমার মনটা ভীষণভাবে ভেঙে গেছিলো। কিন্তু এখন জগদ্ধাত্রী পুজো হওয়াতে খুব আনন্দ লাগছে। ঠিক পুজো পার্বণ যখন সব শেষ মনে হচ্ছে, তখন আবার নতুন করে পুজোর আমেজ শুরু হয়েছে। স্কুল থেকে আনতে যাওয়ার আগেই আটাটা মেখে গিয়েছিলাম যে এসে লুচি বা পরোটা কিছু করব। পাখির কাছে শুনতেই সে বলল লুচি খাবে। পাখি যখনই বাড়িতে এসে দেখলো এতটা আটা মাখা আছে, তখন তার খুশি আর কে দেখে। সে এক মুহূর্ত দেরি না করে জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে বসে গেছে মা বাবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে পাখি নিজে হাতে মা বাবার জন্য ব্রেকফাস্ট তৈরি করবে। তো ওদিকে পাখি বসেছে, এদিকে আমি বসেছি। যখনই বাড়িতে আটা মাখা হয় ওটা পাখির জন্য রেখে দিতে হয়, এটা হচ্ছে তার সব থেকে প্রিয় একটা খেলা। তো আমি আস্তে আস্তে পরোটাগুলো বেলছি। আমি লুচি পরোটা বেলাতে অতটাও দক্ষতা নাই, কিন্তু এই নিজেদের কাজ চলে যায় এই আর কি। শুরুর দিকে যখন আটাটা মাখলাম তখন ভেবেছিলাম লুচি করব। পাখিও বলেছিল লুচিই খাবে আজকে সে, কিন্তু তারপরে হঠাৎ ডিসিশনটা চেঞ্জ করা হলো। হঠাৎ করেই পরোটা বেলা শুরু করে দিলাম, আর পরোটাই খাবো আজকে ভাবছি সবাই মিলে। অনেক দিন পরোটাটা খাওয়া হয় না। তো পরোটা বেশ ভালোই ফুলে উঠেছে দেখছি। আমি নিজেও আসলে অবাক হই আমার হাতে যখন কিছু ভালো হয়। আসলে সচরাচর রান্নাবান্না আমার হাতে অতটাও ভালো হতে চায় না। এই যে আমার পাখির হাতে দুটো পরোটা, এ দুটোও ভাজতে হবে, আর এ দুটো খেতে হবে মা আর বাবাকে, দুজনের জন্য দুটো। কথা বলতে বলতে ওদিকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, ছোটোখাটো ঝড়ও হচ্ছে এদিকে। আমার জামা কাপড় যা জানালায় ছিল সবটা ভিজে গেছে। আর এই যে আজকে আমাদের সকালের জলখাবারে ছিল গরম গরম পরোটা, আর সঙ্গে ছিল এই ছোলা বোনাটা। তো কেমন লাগলো জানাতে ভুলো না। এই ব্যস্তময় জীবনে কারো গল্প শোনার কারো এক মুহূর্ত সময় নেই, তাই মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি।